আজকে আমাদের যেটা প্রোগ্রাম মূলত শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস এর সহযোগিতায় এবং সংখ্যালঘু সেলের যে একটা আছে আর কি শাখা সংগঠন তার উদ্যোগে আমরা আজকে বিডিও অফিস মুখে রতনডাঙ্গলায় অকাপ নিয়ে একটা আমরা পথসভা করলাম। আপনারা জানেন যে গত 3 তারিখ থেকে নিয়ে 5 তারিখের মধ্যে টোটাল যে অকাপ বোর্ড বিল নিয়ে যে আইন সেটা অলরেডি সংসদ এবং রাজ্যসভা এবং রাষ্ট্রপতিও সই করে ফেলেছেন যে গত শনিবার রাত্রিবেলায়। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা আইনে পরিণত করছে, হয়ে গেছে অলরেডি। তাহলে এই আইন আমরা কিন্তু মানছি না, অর্থাৎ মুসলমানেরা মানতে নারাজ। অর্থাৎ এখানে এই আইন মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া চলবে না, এই নিয়ে আমাদের কিন্তু প্রতিবাদ পথসভা। এই প্রতিবাদ পথসভায় আমরা জানাতে চাই কেন্দ্রীয় সরকারকে যে আপনারা যে আইনটা আনলেন মুসলিমদের ঘাড়ে চাপাচ্ছেন, আপনারা তাহলে কি অন্যান্য ধর্মের প্রতি আনছেন না কেন? অর্থাৎ এখানে মুসলমানদের প্রত্যেকটা মসজিদে বা বিভিন্ন জায়গায় যে কমিটি হবে সেখানে হিন্দুরা থাকতে হবে, আর হিন্দুদের যে মন্দির বা আর অন্যান্য ধর্মের যে ধর্মস্থানগুলো সেখানে যে কমিটি হবে সেখানে কোনো মুসলমানদের স্থান থাকবে না। এই কী ধরনের দ্বিচারিতা? আমরা এই দ্বিচারিতা মানছি না, মানব না। আমাদের সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরী, আমাদের যে দাদা পশ্চিম আমাদের মুর্শিদাবাদের যে আমাদের অভিভাবক, তিনার সাথে এই কিছুক্ষণ আগে আমরা কিন্তু একটা অলরেডি প্রেস জুম মিটিং করলাম। তিনার নির্দেশ যে আগামী দিনে এটাকে কিন্তু প্রত্যেকটা অলিগলিতে ছড়িয়ে দিতে হবে যে এই কেন্দ্রীয় সরকার যেভাবে মুসলমানদের প্রতি অত্যাচার করছে সেটা কিন্তু সহ্য করার নয়। এটা কিন্তু মানুষকে এক করে অন্ততপক্ষে তার আন্দোলন এর রূপরেখা কিন্তু বৃহত্তর থেকে বৃহত্তরে নিয়ে যেতে হবে। সেটা কিন্তু আমাদেরকে বার্তা দিলেন ব্লক প্রেসিডেন্টদেরকে নিয়ে জুম মিটিংয়ের মাধ্যমে এই কিছুক্ষণ আগে। আমরা আরও আপনাদের জানাতে চাইছি আপনাদের মাধ্যমে যে আজকে যে দলটি পশ্চিমবাংলার মধ্যে রয়েছে তৃণমূল দল, এই দল এখনও পর্যন্ত আপনি দেখেছেন মুখ খুলেনি কোনো বিষয়ে। এই যে ওয়াকফ সম্পত্তি বিষয় নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলছেন না। উনি ওষুধ নিয়ে নেমেছেন, অর্থাৎ ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে সেই বিষয় নিয়ে নেমেছেন উনি এখন পর্যন্ত। আমরা চাই যে এই মমতা ব্যানার্জি সরকার, আমরা যেমন কংগ্রেসরা অলরেডি সুপ্রিম কোর্টে কেস করতে গিয়েছি, ঠিক অনুরূপভাবে আমরা চাইছি পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি তার নেতৃত্বে অন্ততপক্ষে একটা কেস করা হোক মুসলমানদের অকাপ যে বিল আইন নিয়েছে আর কি তার প্রত্যাহারের দাবিতে। এবং পাশাপাশিভাবে আমরা ওনাকে জানাতে চাই যে আপনারা এই অকাপ নিয়ে এখনও মুখ খুলছেন না কেন এলাকাতেও। এই ধরনের একটা বৃহত্তর চিন্তাভাবনা নিয়ে আমরা কিন্তু আগাচ্ছি যে এই মুসলমানদের অকাপ বিল প্রত্যাহারের দাবিতে আমরা কিন্তু আগামী দিনে আরও বড় বড় আন্দোলনে আমরা রূপরেখা তৈরি করছি। কি বলবেন? দেখুন, আমি আগেই বললাম যে এই মমতা ব্যানার্জি সরকারের যারা নেতৃত্বাধীন তারা শুধু ওপরে মুসলমানদের দেখাতে চায় যে আমরা আপনাদের পাশে আছি। মুসলমান ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়ে তিনি মুখ্যমন্ত্রী, তিনি মুখে যা বলেন কাজে কিন্তু বাস্তবে তিনি করেন না। আমি তো বললাম যে উনি যদি দরদ দেখান, সত্যিকারের দরদ দেখাতে চান, তাহলে উনি অন্ততপক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে কেসটা করুক না, তাহলে তো বুঝতে পারবো। এটা ওনারা রামনবমী আর অন্য নবমীতেও যাবেন ওনাদের আমি মনে করি ওনাদের কোনো একটা স্ট্যাটাস একটা যে পার্টির সেই বিষয়টা কিন্তু তাদের নেই। যখন যেরকম পায় সেরকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার একটা যে কাজ সেই কাজটাই করেন ওনারা। আমরা চাই আপনাদের মাধ্যমে তার জানাতে যে বিশেষ করে পশ্চিমবাংলায় যে বিধানসভা তিনি যদি এত দরদি দেখান, আমরা চাই পশ্চিমবাংলার যে বিধানসভা সেই বিধানসভায় অন্ততপক্ষে একটা পাস করা হোক যে অকাপ সম্পত্তি আমরা কিন্তু আইনে পরিণত হতে দেব না। পশ্চিমবাংলায় বিশেষ করে উনি এটাকে সিদ্ধান্ত লোক না, ওনারা সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা আমরা মনে করছি। পাস করা হোক, যেটা অন্যান্য রাজ্যে আমাদের কংগ্রেস শাসিত যে রাজ্যগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি, যেমন কি তামিলনাড়ু অলরেডি কিন্তু কেস করতে
গিয়েছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অলরেডি কাজ করতে গিয়েছেন। আমরা চাইছি যে এই পশ্চিমবঙ্গ সরকারও সেই বিধানসভায় কিন্তু সেটা করা হোক, যে আমরা অকাপ মানে আইনের বিরুদ্ধে রয়েছি আর কি, সেটা একটা রেজুলেশন নেওয়া হোক, এটা আমরা কিন্তু চাইছি।